हे एवरीवन, वेलकम बैक टू माय चैनल। कैसे हो दोस्तों आप लोग? आशा करती हूँ आप लोग बहुत ही अच्छे हो। मैं भी बहुत अच्छी हूँ। मैं मेल टॉपिक में आ जाऊँ। ये देखिए कितना खूबसूरत क्रोटन है। ये क्रोटन बहुत ही खूबसूरत हेल्दी प्लांट होती है दोस्तों। इसका जो डाली होती है ना, এই ডালগুলো জানেন তো খুব মজবুত আর শক্ত হয় বন্ধু। তো ডাইরেক্ট মাটিতে না লাগিয়ে, মাটিতে লাগালেও হয়ে যায়, তবে মাটির থেকে লাগানোর থেকে আমি বেস্ট বলবো অ্যালোভেরা জেলটা দিয়ে দেবেন ডালটাতে, দিয়ে জলের মধ্যে রেখে দেবেন। 1 মাসের মধ্যে ভালো শেকড় হয়ে যাবে। শেকড় হয়ে যাবার পরে তারপরে আপনি অ্যালোভেরা জেল ডিপ করে আপনি মাটির মধ্যে রোপণ করতে পারেন। মাটিতে রোপণ করলে খুব ইজিলি লেগে যায়। কালারগুলো দেখুন, পাতার শেডটা দেখুন কত বিউটিফুল, কি বড় বড় পাতার লিভসগুলো। আর তার মধ্যে হলুদ আছে, রেড আছে, গ্রিন আছে, মেরুন আছে, মানে সব কালারের मिश्रित একটা পাতা। খুবই खूबसूरत, খুবই সুন্দর লাগে। खूब खूबसूरत है प्लांट ये क्रोटन का। देख रहे हो पहले ग्रीन निकलती है दोस्तों, फिर इसमें कलर ऐड हो जाती है। ये गर्मी में और भी ग्लेजी और पत्ते का कलर और निखर के आती है। पत्ते का कलर है ना, और भी निखर के आती है जब गर्मी आ जाएगी। ये जाड़ा है इसलिए थोड़ा कलरफुल कम है, नहीं तो इसका ब्यूटी और भी निखर के आती है गर्मी में। ठीक है, तो इसका पौधा আমার একটা বান্ধবী জিজ্ঞেস করেছিলেন, মিতু চ্যাটার্জি, যে আমাকে বলছিলেন, ফ্রেন্ড আপনার কি কাটিং দিয়ে এটা লাগবে ক্রোটনটা? হ্যাঁ বন্ধু, অবশ্যই কাটিং দিয়ে লেগে যায় ইজিলি। জলে, ওই যে বললাম, জলে দিয়ে লাগাবেন মাটিতে, ইজিলি লেগে যাবে। ডাইরেক্ট মাটিতে লাগাবার চেষ্টা করবেন না, নাহলে 90% মরারও চান্স থাকে, এরকম হয়ে যায়। তো জলে দিয়ে লাগাবেন, খুব ইজিলি লাগবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুই থাক। আপনার আমার গাছের ভিডিও কীরকম লেগেছে, আর আমার এই বন্ধুর সাথে আশা করব প্রত্যেকটা বন্ধুই এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, খুব ভালোভাবে সবাই শিখে যাবেন। তো আমি ওই জন্যই আমি বললাম ভিডিওর মাধ্যমে যে তা যাতে আরও সবাই শিখে যাক, আরও আমার বন্ধুরা, মিষ্টি মিষ্টি বন্ধুরা। তো কীরকম হয়েছে অবশ্যই করে জানাবেন। আমার এই গাছের ভিডিও অবশ্যই করে, এই ক্রোটনটি কেমন হয়েছে অবশ্যই করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। টাটা, বাই বাই, আসি আজকের মতো।